বন্ধুরা আপনারা দেখছেন সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেল। সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। তো অনেকদিন মিউচুয়াল ফান্ডের কথা বলা হয়নি। যে মিউচুয়াল ফান্ডগুলোর কথা বলতে পারেন সবসময়ই বলে থাকি, সেই মিউচুয়াল ফান্ডগুলো আজকে দেখে নেব যে আজকের দিনে দাঁড়িয়ে তাদের যে পারফরম্যান্সটা গত ভিডিওতে দেখিয়েছিলাম, সেই পারফরম্যান্সগুলো একই রকম রয়েছে কিনা। যদি একই রকম থেকে থাকে সেক্ষেত্রে বলা যেতে পারে সেই মিউচুয়াল ফান্ডের প্রতি আমরা ফোকাস করতে পারি বা আপনারা ফোকাস করতে পারেন। যদিও শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা পুরোপুরি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। সুতরাং আপনাকে কিন্তু একদম সব দিকটা বিবেচনা করে তবেই কাজ করতে হবে। তো স্ক্রল যাচ্ছে দেখতেই পাচ্ছেন, শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা কিন্তু সাবজেক্ট টু মার্কেট রিস্ক। তো স্বাভাবিকভাবে এই দিকটা লক্ষ্য রেখেই কাজ করতে হবে। কারণ যে রিটার্নটা আমরা গতবারে দেখেছি বা গত যেটা সেটা যে সিএজিআরটা দেখেছি, সেই সিএজিআরটাই যে আপনি পাবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। নেগেটিভ রিটার্নও হতে পারে, আবার পজিটিভ রিটার্নও হতে পারে। যে রিটার্নটা দেখতে পাচ্ছেন সেই রিটার্নটার থেকে বেশিও পেতে পারেন, কমও পেতে পারেন। তো সেই দিকটা সমস্ত কিছু মাথায় বিচার বিবেচনা করে যদিও আপনি মনে করেন যে আপনি ইনভেস্ট করবেন, সেক্ষেত্রে আপনি ইনভেস্ট করতে পারেন। তো এবারে দেখা যাক বেশ কয়েকটা জায়গা যে মিউচুয়াল ফান্ড যেগুলোর কথা বলছিলাম, যে সেই মিউচুয়াল ফান্ডগুলো কি একই রকম রয়েছে নাকি না একটু এদিক ওদিক হেরফের হয়ে গেছে। তাহলে আমরা চলে যাই যে সেই মিউচুয়াল ফান্ডগুলোতে যে তারা কোন জায়গাতে এখন এই মুহূর্তে অবস্থান করছে, সেই জায়গাটা একটু আমরা ফোকাস করে নিই। তারপরে পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলব, তাই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার পর আপনি অনেকগুলো ডিসিশন পেয়ে যাবেন। দেখুন, আমি চলে এলাম এই জায়গাতে এবং এখান থেকে আমি একটু দেখে নেব যে দেখুন আমরা যে মিউচুয়াল ফান্ডগুলো আমরা দেখছি এইখান থেকে, তাতে করে আমরা বা বেশ কয়েকটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডকে তুলে নিয়েছি এখানে। স্মল ক্যাপটা এই কারণে দেখছি, কারণ যাদের একটু বয়স কম তারা কিন্তু চাইলে স্মল ক্যাপে ইনভেস্ট করতে পারেন। স্মল ক্যাপে এই বিনিয়োগ করাটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায়। কিন্তু আপনি যদি ভবিষ্যতে ভালো রিটার্ন পেতে চান, সেক্ষেত্রে কিন্তু একটু রিস্ক নিয়ে কাজ করতে হবে। দেখুন, ওভারঅল বিভিন্ন দিক দিয়ে আমি স্ক্রল করে একটা সাজিয়েছি এবং তাতে করে আমাদের হাতে গোনা এই ১০ টি মিউচুয়াল ফান্ড আসছে। যে ১০ টা মিউচুয়াল ফান্ড প্রিভিয়াস বলতে পারেন ১ বছর কিংবা ৫ বছর বা ১০ বছর যেটুকু ডেটা পাওয়া গেছে তাদের মধ্যে একটা ভালো রেজাল্ট করেছে এবং পাশাপাশি তাদের আলফাটাও ভালো রয়েছে। সব দিকটা বিবেচনা করে আমরা দেখেছি। দেখুন, এবারে ১ম এই যদি আমরা একটু রিটার্নের রেসপেক্ট এ চলে যাই এবং সেখানে যদি দেখে নিই যে ৩ বছরের রেসপেক্ট এ কে ভালো রিটার্ন দিয়েছে সবথেকে। তাহলে ৩ বছরের রেসপেক্ট এ যদি আমরা একটু লার্জেস্ট টু স্মলেস্ট সাজিয়ে নিই, তাতে করে আমরা কাকে পাচ্ছি? কোয়ান্ট স্মল ক্যাপ। মনে আছে হয়তো অনেকেরই, এর আগেতেও কিন্তু কোয়ান্ট স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের কথা বলেছিলাম। যে মিউচুয়াল ফান্ডটার কিন্তু যদি আমরা এক্সপেন্স রেশিও কথা ভাবি, সেখানে 0.77 রয়েছে। যদিও এক্সপেন্স রেশিও নিয়ে আমরা খুব একটা ভাবনা চিন্তা করব না। কারণ যদি কোনো মিউচুয়াল ফান্ড ভালো রিটার্ন দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের তাদেরকে আ এক্সপেন্স রেশিও যদি বেশিও হয়ে থাকে, অর্থাৎ বেশি কমিশন দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। এবং অবশ্যই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে ডাইরেক্ট ইনভেস্ট করারই চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি রিটার্নটা অনেক বেশি পাবেন। এবার তার যদি আমি আরো বাকি জায়গাগুলো দেখে নিই যে ৩ মাসের অ্যাবসোলিউট রিটার্ন, অর্থাৎ আপনি যে টাকা রেখেছেন সেটা ৩ মাসে 25% বেড়েছে। ভাবতে পারছেন? একটা স্টকে ইনভেস্ট করে 25% পাওয়া যায় না। ৩ মাসে 25% পাওয়া যায় না অনেক ক্ষেত্রে। সেখানে এই মিউচুয়াল ফান্ডটা, কোয়ান্ট মিউচুয়াল ফান্ডটা কিন্তু ৩ বছরে আ গত ৩ মাসে 25% এর উপরে রিটার্ন দিয়েছে। যদিও আপনাকে বলে রাখি যে আপনি রিটার্ন ইনভেস্ট করলে যে পরের ৩ মাসে আবার পাবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। অ্যাবসোলিউট রিটার্ন যদি আমরা ১ বছরে দেখি ৬৭%, অর্থাৎ প্রায় টাকা দ্বিগুণ হওয়ার কাছাকাছি। যাই হোক, ৬৭% অনেকটাই দিয়েছে। পাশাপাশি যদি আমরা ৫ বছরের সিএজিআর দেখে নিই, সেখানেও কিন্তু 39.85% রয়েছে। অ্যাবসোলিউট রিটার্ন আবার রয়েছে ৬ মাসে যদি দেখে নিই, সেখানেও ৩৫% এর মতন, প্রায় ৩৬% রয়েছে। আমরা যদি ১০ বছরের সিএজিআর দেখি, সেখানে কিন্তু রয়েছে ২১%। অর্থাৎ কোয়ান্টের পারফরম্যান্স কিন্তু ওভারঅল কিন্তু আমরা যদি দেখি সব দিক থেকে দুর্দান্ত রয়েছে। তারপরে কে রয়েছে ৩ বছরের রেসপেক্ট এ যেহেতু সাজিয়েছি, তাতে করে ২ নম্বরে আসছে নিপ্পন। নিপ্পনটাও কিন্তু এর আগের বারেতে আলোচনার প্রসঙ্গে চলে এসেছিল। নিপ্পন কিন্তু খুব ভালো পারফরম্যান্স দেখাচ্ছে। কি রয়েছে না, ৩ বছরের সিএজিআর যদি দেখি আমরা ৩৭.৩১% রয়েছে। আ যথেষ্ট ভালো পারফরম্যান্স এবং তার যদি আমরা আলফা দেখি, আলফাটাও কিন্তু বেশ ভালো রয়েছে। আপনার এর তুলনায়, কোয়ান্টের তুলনায় আলফা বেশ ভালো জায়গায় রয়েছে। অর্থাৎ মার্কেট একটু বাড়লে এ বেশ ভালো সাপোর্ট দিয়ে দেবে। পাশাপাশি যদি আমরা অ্যাবসোলিউট রিটার্ন দেখি, অ্যাবসোলিউট রিটার্ন ৩ মাসের, সেখানেও কিন্তু ১২% রয়েছে। অ্যাবসোলিউট রিটার্ন যদি আমরা দেখি ১ বছরের জন্য, সেখানেও ৫৫% এর উপরে রয়েছে। ৫৫.70%। ৫ বছরের সিএজিআর যদি দেখি, সেখানেও ৩২.83% রয়েছে। আ এছাড়াও যদি অ্যাবসোলিউট রিটার্ন দেখে নিই আমরা ৬ মাসের জন্য, সেখানেও কিন্তু ২২% রয়েছে। আমরা যদি ১০ বছরের সিএজিআর দেখে নিই, সেখানেও কিন্তু ২৯% রয়েছে। অর্থাৎ ১০ বছরের রেসপেক্ট এ কিন্তু এ আবার ভালো পারফরম্যান্স দেখিয়ে দিয়েছে।
নিপ্পন ভালো পারফরম্যান্স দেখিয়েছে তুলনামূলকভাবে কোয়ান্টের থেকে। ওভারঅল কিন্তু এই দুটো ফান্ডই যথেষ্ট আমরা ভালো দেখলাম। এইচডিএফসি স্মল ক্যাপ এই ফান্ডটা অনেকটা নিচে ছিল। এইবারের লিস্টে কিন্তু আমাদের আ বলতে পারেন ৩ নাম্বারে চলে আসছে। তবে যদি আমরা একটু বাকি ডেটাগুলো দেখে নিই যে বাকি ডেটাগুলো কি রয়েছে। দেখুন ৩ বছরের সিএজিআর কিন্তু রয়েছে 33%, 33.76 যদিও যথেষ্ট ভালো পারফরম্যান্স দেখিয়েছে। আর পাশাপাশি যদি আমরা একটু দেখি এক্সপেন্স রেশিও একটু কম আছে উপরের দুটো মিউচুয়াল ফান্ডের তুলনায়। অ্যাবসলিউট রিটার্ন রেসপেক্টে হয়তো খুব একটা ভালো রেজাল্ট করেনি ৩ মাসের রেসপেক্টে। আপনার নিপ্পনের মতনই করেছে। কিন্তু অ্যাবসলিউট রিটার্ন যদি আমরা ১ বছরের দেখি সেখানেও কিন্তু মোটামুটিভাবে ভালো রেজাল্টই করেছে। প্রায় ধরুন না টাকা ১.৫ গুণ হয়ে গেছে এরকম অবস্থা। আবার যদি আমরা ৫ বছরের রেসপেক্টে দেখে নিই যে সিএজিআর কত রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ২৬.১১% রয়েছে অর্থাৎ যথেষ্ট ভালো পারফরম্যান্স দেখিয়েছে। এবং অ্যাবসলিউট রিটার্ন যদি আমরা ৬ মাসের দিক থেকে দেখি অর্থাৎ আপনি একটা থোক টাকা রেখেছেন সেটা ৬ মাস পরে যদি আপনি তুলতে যান সেক্ষেত্রে কত দাঁড়াচ্ছে? না ২২.৫১%। তবে আপনাকে আরো একবার বলে দিই মাঝে যারা এই লাইনে নতুন রয়েছেন দেখুন এই ২২.৫১% যেটা দেখাচ্ছে এটা প্রিভিয়াস ৬ মাসে দিয়েছে। আপনি যখন ইনভেস্ট করছেন তখন যে দেবেই তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। নেগেটিভ হয়ে যেতে পারে। ঠিক আছে? তো সেই দিকটা মাথায় রেখেই কাজ করতে হবে। ১০ বছরের সিএজিআর যদি দেখি আমরা সেখানেও ২৩.৫৬% রয়েছে অর্থাৎ যথেষ্ট ভালো পারফরম্যান্স রয়েছে। তারপরে রয়েছে ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া আসছে, তারপরে বন্ধন স্মল ক্যাপ আসছে, সুন্দরম আসছে, ইনভেস্টকো আসছে, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল স্মল ক্যাপ আসছে, তারপরে আইটিআই স্মল ক্যাপ ফান্ড আসছে, তারপর মাহিন্দ্রা মেনুলাইফ স্মল ক্যাপ ফান্ড আসছে। অর্থাৎ ওভারঅল আমরা দেখলাম যেটা এই কতগুলো ফান্ড ভালো পারফরম্যান্স দেখিয়েছে। ৩ বছরের রেসপেক্টে যদি সাজাই। এবারে মনে করুন আপনি ১০ বছরের রেসপেক্টে ভাবছেন যে ১০ বছরের রেসপেক্টে কার রেজাল্ট সবথেকে ভালো হচ্ছে। ১০ বছরের দিক থেকে আমি যদি সাজিয়ে নিই, সেখানে কিন্তু নিপ্পন ১ নম্বরে চলে আসছে। ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া ২ নম্বরে চলে আসছে। আ এই সুন্দরম ৩ নম্বরে চলে আসছে। এখানে কিন্তু কোয়ান্ট অনেকটাই পিছিয়ে যাচ্ছে আবার। কোয়ান্ট এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় ১, ২, ৩, ৪, ৫ নম্বরে চলে আসছে কোয়ান্ট। অর্থাৎ কোয়ান্ট কিন্তু এই রেসপেক্টে আবার অনেক পিছিয়ে যাচ্ছে। আমরা যদি এবারে মনে করুন আপনি হয়তো মনে করছেন আপনার একটা থোক টাকা রয়েছে, সেই থোক টাকাটা আপনি রাখবেন এবং সেটা অন্ততপক্ষে ১ বছরের জন্য রাখবেন ভাবছেন। দেখুন প্রিভিয়াস ইয়ারে পারফরম্যান্স ভালো করেছে তাই আমরা বলতে পারি যে হয়তো ভালো পারফরম্যান্স দেখাতে পারে। এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। সেখানে আবার অ্যাবসোলিউট রিটার্ন এর রেসপেক্ট এ যদি আমরা ভাবি সেখানে কিন্তু আবার বন্ধন স্মল ক্যাপ অনেক ভালো পারফরম্যান্স দেখিয়েছে। তারপর রয়েছে মাহিন্দ্রা মেনুলাইফ স্মল ক্যাপ এরাও ভালো পারফরম্যান্স দেখিয়েছে। ৩ নম্বরে আসছে কিন্তু কোয়ান্ট। আর ৪ নম্বরে আসছে আইটিআই স্মল ক্যাপ ফান্ড। এখানে কিন্তু আবার যদি আমরা এইচডিএফসি কে দেখি, এইচডিএফসি কিন্তু অনেক পিছনে পড়ে যাচ্ছে। অর্থাৎ ওভারঅল কিন্তু ভালো পারফরম্যান্স ভালো দেখিয়েছে বেশ কয়েকগুলো ফান্ড পেলাম। এবারে যদি ৫ বছরের রেসপেক্টে যদি দেখি যে ৫ বছরের রেসপেক্টে কে কোন জায়গায় রয়েছে। ৫ বছরের রেসপেক্টে আমরা কিন্তু কোয়ান্টকে ভালো জায়গায় পাচ্ছি, নিপ্পনকে ২ নম্বরে পাচ্ছি, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল স্মল ক্যাপকে ৩ নম্বরে পাচ্ছি। ৫ বছরের সিএজি এর রেসপেক্টে অর্থাৎ আপনি যখন এসআইপি করছেন সেই রেসপেক্টে। তাতে করে কিন্তু এরকম রেজাল্ট আসছে। অর্থাৎ বলা যেতে পারে এই মিউচুয়াল ফান্ডগুলোকে আমরা যদি বিভিন্ন রকমভাবে সাজালে আমরা কম বেশি ১, ২, ৩, ৪, ৫ এরকম ধরনের কিছু সংখ্যা পাচ্ছি। এবারে আপনি যদি মনে করেন এখান থেকে কিছু চুজ করে নিতে পারেন, চুজ করে নিয়ে আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন। সেক্ষেত্রে হয়তো আপনার বেটার হবে। আ বা ভালো পারফরম্যান্স আপনি পেতে পারেন। যে আপনি গ্যারান্টি যে পাবেনই তার কিন্তু কোনো গ্যারান্টি নাই, পেতে পারেন এখানেতে। ওভারঅল কিন্তু পারফরম্যান্স এই রেসপেক্ট এ রয়েছে। আমরা যদি মনে করছেন হয়তো অনেকে যে ৩ মাসের রেসপেক্ট এ অ্যাবসোলিউট রিটার্ন কার ভালো জায়গায় রয়েছে। যে আপনি কিছু টাকা রাখবেন ভাবছেন, ৩ মাসের রেসপেক্ট এ কোয়ান্ট স্মল ক্যাপ রয়েছে, বন্ধন স্মল ক্যাপ ২ নম্বরে রয়েছে, আইটিআই স্মল ক্যাপ ৩ নম্বরে রয়েছে। অর্থাৎ বন্ধন কিন্তু এখানে আবার এই কোয়ান্ট স্মল ক্যাপ কিন্তু আবার এখানে ১ নম্বরে চলে এলো। যদিও কোয়ান্টের কতগুলো ঘটনা ঘটেছে আপনারা জানেন যে কারণে কোয়ান্ট কিন্তু ওভারঅল ভালো পারফরম্যান্স করছে। কোয়ান্ট অনেকদিনের ফান্ড। এতদিন ভালো পারফরম্যান্স অতটা করত না। কিন্তু কোয়ান্ট ইদানিং খুব ভালো পারফরম্যান্স করেছে। আমি কারণটা বলছি না। কিন্তু বেশ কতগুলো কারণ একটা কারণ নয়, বেশ কতগুলো বলব না। একটা ভালো কারণ রয়েছে যে কারণে কিন্তু ভালো পারফর্ম করছে। এই হচ্ছে এদের ফান্ডের অবস্থা। এখন সবকিছুই ডিপেন্ড করে দেখুন আ যেটা না বললেই নয় সেটা হচ্ছে ফান্ড ম্যানেজারের উপর। ফান্ড ম্যানেজার যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার খুব ভালো রিটার্ন দিয়ে দিবে। আর যদি ফান্ড ম্যানেজার একটু খারাপ পড়ে যায়, হয়ে যায়। যদিও বা প্রত্যেকটা ফান্ড ম্যানেজারই চেষ্টা করেন ইনভেস্টরদেরকে পয়সা দেওয়ার। কারণ ফান্ড ম্যানেজাররা যদি ভালো পয়সা দিতে পারেন, তবেই না তাদের ভালো ব্যবসা চলবে। তো স্বাভাবিকভাবেই কিন্তু এই জায়গাটা চলেই আসে। এবার আমি একটা জায়গা দেখে দিই আপনাদেরকে। মনে করুন আপনি হয়তো ভাবছেন যে আ এক কাজ করলেই হয় যে যদি আমি দ্যা ইনভেস্ট করতে পারি যে অর্থাৎ মিউচুয়াল ফান্ডে তো আপনি ইনভেস্ট করছেনই। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার পাশাপাশি আপনি যদি মনে করেন যে একটু স্টক মার্কেটে যদি ইনভেস্টমেন্ট করা যেত সেক্ষেত্রে হয়তো একটু বেটার হতো। হ্যাঁ, স্টক মার্কেটে কিন্তু আপনি চাইলে এখানে ইনভেস্ট করতেই পারেন।
এবারে কোথায় ইনভেস্ট করবেন, কিভাবে ইনভেস্ট করবেন সেই ব্যাপারে কিন্তু অনেকেরই মধ্যে একটা ডাউট থাকে। যে আল্টিমেটলি ইনভেস্টমেন্ট তো আমি করলাম। সেই ইনভেস্টমেন্টটা কিভাবে যাবে বা কোন সিস্টেমে এগোবে এই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার নয় অনেকের। তো এই জায়গাগুলো কিন্তু আপনি চাইলে ক্লিয়ার করে নিতে পারেন এবং এই জায়গাটা যদি আপনি ক্লিয়ার করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার আখেরে অনেকটাই অনেকটাই কিন্তু সুবিধা হয়ে যাবে। কি সুবিধা হয়ে যাবে? দেখুন, আপনি যদি মনে করেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা জায়গাতে যেতে পারেন এবং সেই জায়গা থেকে আপনি চাইলে একটা কোর্স নিতে পারেন। যে কোর্সটার মাধ্যমে কিন্তু আপনি অনেক কিছু শিখে যেতে পারবেন। অর্থাৎ আপনার যে ডিমান্ড রয়েছে সেই ডিমান্ডটা আপনি শিখে যেতে পারবেন। তো যাই হোক আমি সেই জায়গাতে আপনাদেরকে দেখাচ্ছি যে কোথায় আপনাকে যেতে হবে এবং কি করতে হবে। তাতে করে আপনি এই জায়গাটা ভালোভাবে অর্জন করতে পারবেন। তো আমি এসেছি crwealth.in এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে এবং এই ওয়েবসাইটে এসে আপনাকে কি করতে হবে না, আ একটা জায়গা রয়েছে। সেই জায়গাটাতে আপনাকে ভিজিট দেখুন crwealth.in এই ওয়েবসাইটে আপনি আসবেন। এই ওয়েবসাইটেতে এসে এখান থেকে আপনার বেশ কিছু কোর্স রয়েছে। আ ১০ বছরের জন্য যদি ইনভেস্টমেন্ট করতে চান সেক্ষেত্রে বলতে পারেন রেট এখানে অনেক কম রাখা হয়েছে। একটা নন বেঙ্গলি ছেলে থাকলে অনেক বেশি রেট দিয়ে দিত। যাই হোক যাদের পছন্দ নেবেন। আর যদি আপনার মনে হয় যে আপনি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এই দুটো জিনিস শিখতে চান এবং শিখে তারপরে সেখানে ইনভেস্ট করতে চান, সেখানে কিন্তু আপনি মাত্র পেয়ে যাচ্ছেন ৳৪৯৯ য় ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল। ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল আছে রেকর্ড ক্লাস। এই এত কম দামে কিন্তু কেউ দেবে না। তো আ যদি আমি এখানে দেখিয়ে দিই আপনি কি, কি পাবেন? দেখুন ফান্ডামেন্টাল এর উপর আপনি মাত্র ৩ টে ক্লাস পাচ্ছেন। আপনাকে যে বেসিকক্ষণ ধরে আ উল্টো-পাল্টা বক্তব্য শুনতে হবে এমন কিন্তু নয়। একদম মেইন যে জায়গাটা দেখা দরকার যেভাবে যে ওয়েবসাইটে গিয়ে সাজাতে হবে সে একদম পরিষ্কার-পরিচ্ছন্নভাবে বলা রয়েছে। তার সঙ্গে পাচ্ছেন আপনি ১০ টা স্ক্যানার পাচ্ছেন। ১০ টা স্ক্যানার আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে। তার সঙ্গে কি পাচ্ছেন? আপনি পাচ্ছেন আপনার টেকনিক্যাল ক্লাস। টেকনিক্যাল ক্লাস যে কটা পাচ্ছেন খুব কম সময়ের ভিডিও কিন্তু। আপনি এই টেকনিক্যাল ক্লাসের এই কয়েকটা জিনিস যদি ফলো করেন, আপনি যদি ক্যান্ডেল স্টিক শিখতে চান, আ দেখুন অনেক ক্যান্ডেল স্টিক রয়েছে, অনেক কিছু হাবিজাবি জিনিস রয়েছে। আর অনেক মানুষ একটা ভুল করেন যে সবসময় অপশান নিয়ে ভাবেন। তার কারণ অপশানে হয়তো ৳৫,০০০ য় আপনি একটা লট কিনে নিয়ে কাজ করতে পারছেন। হ্যাঁ, ৳৫,০০০ যেমন লাভও হতে পারে, ৳৫,০০০ লসও হতে পারে। তাই আমি আপনাকে বলব যে অপশানের চক্করে পা দেবেন না। কারণ আপনি লস করুন সেটা আমি চাই না। আপনি কাজ করুন, ক্যাশে কাজ করুন। দরকার নেই আপনার। ক্যাশে কাজ করুন, আপনি আখেরে ভালো টাকা ইনকাম করতে পারবেন। আমি আপনাকে বলতে পারি। তবে আপনাকে একটু বুঝে সুঝে কাজ করতে হবে। কারণ স্টক মার্কেটের কাজকর্ম মানেই কিন্তু একটু ব্রেন দিয়ে কাজ করা। আপনি যদি এই টেকনিক্যাল ক্লাসগুলো ঠিকঠাক করে শোনেন এবং সঠিকভাবে যত্ন সহকারে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালোভাবে শিখে যেতে পারবেন। এবারে মনে করুন আপনি নতুন কিংবা যদি পুরাতনও হয়ে থাকেন, আপনি স্টকের আইডিয়া পাবেন কোথা থেকে? অর্থাৎ কোন স্টকে ইনভেস্ট করবেন, না করবেন সে ব্যাপারে কিন্তু আপনার একটা ক্লিয়ার ধারণা নেই। তাই এই ক্লিয়ার ধারণাটার জন্য কিন্তু আপনাকে কোথা থেকে পেতে হবে না এই যে ১০ টা যে স্ক্যানার রয়েছে, এই ১০ টা স্ক্যানার থেকে আপনি আইডিয়া পাবেন। এই ১০ টা স্ক্যানারে আপনি একটা পিডিএফ ফাইল পাবেন। এই কোর্সটা, এই যে টোটাল কোর্সটা দেখতে পাচ্ছেন, এই কোর্সের ভ্যালিডিটি ১ বছর। আপনি ১ বছর অ্যাক্সেস করতে পারবেন। আপনি মোবাইল থেকেও অ্যাক্সেস করতে পারেন, পিসি থেকেও অ্যাক্সেস করতে পারেন। কিন্তু আপনার যখন ট্রেডিং ভিউতে এই সমস্ত জিনিসপত্রগুলো দাগ-টাগ টানবেন, তার জন্য কিন্তু আপনার কম্পিউটার দরকার। এটা কিন্তু মোবাইলে খুব একটা ভালো হয় না। হয় না কেন একদম ভালো কেন বলব, হয় না বললেই চলে। তো এটার জন্য আপনাকে কিন্তু পিসি লাগবে বা কম্পিউটার লাগবে। বাকি আপনি যদি মনে করেন যে না সেক্ষেত্রে আমার মোবাইলে শুধু শুনে নিয়ে কাজ করব তাও করতে পারেন। এবারে আমি বলছি আপনাকে স্টকের আইডিয়া কোথা থেকে পাবেন? দেখুন আপনি তো এখান থেকে নিয়ে নিলেন। স্টকের আইডিয়ার জন্য আপনাকে বললাম যেটা ১০ টা স্ক্যানার রয়েছে। তো ১০ টা স্ক্যানার যাই হোক একটা স্পেলিং ভুল রয়েছে আপনার ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা আমার সংশোধন করা হয়নি এখানে। তো এটা সংশোধন করে দেব। একটা স্পেলিং দুর্ভাগ্যবশত মিস হয়ে গেছে। এই যে এখানে আপনি যে ১০ টা স্ক্যানার পাচ্ছেন, এই ১০ টা স্ক্যানার থেকে কিন্তু আপনি স্টক সিলেকশন করতে পারবেন। অবশ্যই ডিসক্লেমার দেয়া রয়েছে এবং ডিসক্লেমার দেয়া থাকবে খুব স্বাভাবিক। কারণ এটা পরিষ্কার পরিচ্ছন্ন কথা যে স্টক মার্কেটে ভাই কারো কোনো গ্যারান্টি নেই। কেউ বলতে পারবে না যে এই স্টকটা ফাটিয়ে এই জায়গায় যাবে। কিন্তু আমরা কতকগুলো মেজারমেন্ট দিয়ে বলতে পারি যে এখান থেকে কোন স্টক যেতে পারে। দেখুন যদি আমি বেস্ট পেনি স্টকে ক্লিক করি, তো এখানে বেস্ট পেনি স্টক আমার ওপেন হয়ে যাবে এবং এখানে কি রয়েছে না রয়েছে মোটামুটিভাবে কয়েকটা স্টক এখানে আসছে। এটা কিন্তু ডেইলি বেসিসে চেঞ্জ হয়। এইগুলোর উপরে আপনাকে একটু ফোকাস করতে হবে যে কি হতে পারে বা না হতে পারে। আমি যদি আবার এই জায়গাতে ফিরে যাই, দেখুন আমি এটা একটা পিডিএফ আকারে আপনি পেয়ে যাবেন। পাশাপাশি আপনার ব্রেকআউট কারা দিয়েছে। ইন্টারডে বেস স্টক স্ক্যানার কারা রয়েছে। অর্থাৎ ইন্টারডেতে যদি আপনি কাজ করতে চান, যদিও ইন্টারডেতে কাজ করার থেকে আমি বলব আপনাকে একটু শর্ট টার্মে কাজ করুন তাতে করে আখেরে ভালো।
যদি একান্তই কাজ করতে চান তার জন্য ইন্টারের একটা স্ক্যানার রয়েছে। তারপরে ফান্ডামেন্টালি স্ট্রং কোন স্টকটা রয়েছে। যদি আমি ফান্ডামেন্টালি স্ট্রং এর দেখি, দেখুন একটাই স্টকের নাম আসছে। এই স্টকটা বলছে ফান্ডামেন্টালি স্ট্রং। যাই হোক, আপনি ফান্ডামেন্টালি স্ট্রং এর উপরে কাজ নাও করতে পারেন, আপনার কোনো ব্যাপার না। এইগুলো কিন্তু মোটামুটিভাবে ডেইলি বেসিসে চেঞ্জ হয়। এবারে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কোনটা ভালো জায়গায় যাচ্ছে। দেখুন, যদি সুপার বুলিশে যদি ক্লিক করি, সুপার বুলিশে হয়তো কেউ নাও আসতে পারে। সুপার বুলিশটা কিন্তু খুব ট্যাক্টফুলি বানানো রয়েছে। এখানে আপনি স্টক পাবেনই না। আ মাঝে মধ্যে ১ টা আধটা পেতে পারেন, বা দেখবেন যে কোনো একটা স্টক একদম আস্তে, আস্তে বাড়তে, বাড়তে একদম ফাটিয়ে উপরে উঠে গেল। অর্থাৎ একটা ৳১০০ ৳৫০ স্টক আপনি দেখছেন ১ বছরের মধ্যে একদম সেটা লাফিয়ে চলে গেল সেটা ৳৩,০০০ ৳৫,০০০ য়। এই যে জিনিসগুলো দেখতে পাই আমরা, এটা কি করে পাওয়া যায়? এই সুপার বুলিশ ট্রেন্ড এ ধরা পড়ে যায় যে কোনো স্টক আসছে কিনা। এটা খুব কম সময়ই আসে। মাঝে মধ্যে রেয়ারলি হয়তো আপনি ১ টা ৮ টা পাবেন। কারণ যখনই এটা সুপার বুলিশ মোড এ ঢুকে যাবে, তখনই কিন্তু স্টকটা স্ক্যান হয়ে এই জায়গাতে চলে আসবে। তো এছাড়াও কিন্তু আরো বেশ কতগুলো স্ক্যানার রয়েছে, যে স্ক্যানারগুলোর মাধ্যমে কিন্তু আপনি স্টক স্ক্যান করতে পারবেন। অর্থাৎ এবার ধরুন আপনার ফান্ডামেন্টালি স্ট্রং বললাম, বুলিশ ফর নেক্সট ডে, অর্থাৎ কালকে কোন স্টকটা ভালো জায়গায় যেতে পারে তার একটা স্ক্যানার রয়েছে। সবই একটা ক্লিক করে, সিঙ্গেল ক্লিক করলেই কিন্তু আপনার ওপেন হয়ে যাবে এবং আপনি সেখান থেকে কাজ করতে পারবেন। ওভারঅল কিন্তু এখানে আপনাকে বলে রাখি, এখানে একটা কোর্স নেই। আপনার যারা মনে করছেন যে আ ভাই আমি তো স্টক মার্কেটে কাজকর্ম এতটা জানি না। আ সেক্ষেত্রে আপনি কাজ করতে পারেন। আপনি আমাদের আ এই যে আপনার স্টক মার্কেটের উপর ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল ক্লাসের রেকর্ড ক্লাস রয়েছে, তার সঙ্গে, সঙ্গে একটা লাইভ ক্লাসও রাখা হয়েছে। লাইভ ক্লাসটাতে আমি আপনাকে বলতে পারি যে লাইভ ক্লাসটার দিকে অতটা ধ্যান দিই না। তার প্রধান কারণ একটাই, লাইভ ক্লাসে দেখুন, লাইভ ক্লাসের ইচ্ছা করে রেটও বেশি রাখা রয়েছে। কারণ এখানেতে আমাকে লাইভ বসে কাজটা করতে হবে, আপনাকে দেখাতে হবে। তা সত্ত্বেও যদি একান্তই মনে হয় যে আপনি পারছেন না, যে বুঝতে পারছেন না, আপনার একটু হেল্পের দরকার, সেক্ষেত্রে কিন্তু আপনি লাইভ ক্লাসটা নিতে পারেন। ঠিক আছে? আদারওয়াইজ আমাকে বলব শেয়ার মার্কেটের লাইভ ক্লাস। ঠিক আছে? আর আদারওয়াইজ আমি আপনাকে বলব শেয়ার মার্কেটের এই যে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এই যে ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু আপনি নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। আপনি চাইলে কিনে নিতে পারেন এবং আমি আপনাকে বলতে পারি এত কমের মধ্যে কিন্তু আপনি কোথাও পাবেন না। অর্থাৎ যদি একটা নন বেঙ্গলি ছেলে এই জিনিসটাকেই বিক্রি করত, সেক্ষেত্রে কিন্তু সে আ অনেক বেশি রেট নিত। এখানে কিন্তু রেট অনেক কম রাখা রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং যদি মনে হয়ে থাকে যে আপনার কাজ করার ইচ্ছা রয়েছে এবং আপনি এই সিস্টেমে কাজ করতে পারেন। কোন স্টক কবে কিনবেন এবং অবশ্যই আপনাকে একটা হিসাব নিকাশ করে বেরিয়ে যেতে হবে। মনে করুন আপনি ভাবলেন যে আমি স্টকটা কিনেছি সত্যি কথাই। দেখছেন বাড়ছে আস্তে, আস্তে, ঠিক আছে ধরে রাখলেন। মোটামুটিভাবে ১০% ১৫% এর মতন প্রফিট পেলেন, আপনি বেচে দিলেন। ঠিক আছে? এই সিস্টেমে আপনি কাজ করতে পারেন। এখান থেকে আপনি এটা মোটামুটিভাবে গেস করতে পারবেন, বা আপনি যখনই টেকনিক্যাল এর পুরো ব্যাপারটা শিখে যাবেন, আপনি যখনই স্টকটাকে কপি করে পেস্ট করবেন ওখানেতে, তখনই কিন্তু ট্রেডিং ভিউর দিকে আপনি বুঝে যাবেন যে কোন স্টকটা পড়তে পারে এবারে বা পড়তে চলেছে। তো সেই জিনিসটা কিন্তু আপনার একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তখন আপনি সেল করে দিতে পারেন। তো এই সিস্টেমে আপনি কাজ করতে পারেন। তো যাই হোক, আপনি যদি মনে করেন সেক্ষেত্রে আপনি কোর্সটা নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, কিংবা crwealth.in এই ওয়েবসাইটে গিয়েও আপনি কোর্সটা নিতে পারেন। একদম যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি আমাকে ফোন করতে পারেন। ওয়েবসাইটে ফোন নাম্বারও দেওয়া রয়েছে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অনুরোধ করব অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।